হ্যালো এভরিওয়ান, নিকি স্টাইল স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবার নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা এখন থেকে শুরু করছি রান্নাঘর থেকে, কারণ সকালে চা খাওয়া, ফ্রেশ হওয়া সমস্ত কিছু হয়ে গেছে। সেগুলো আর সবসময় তোমাদের সাথে শেয়ার করা হয় না আর কি, এই আর কি। তো এখন সকালে কি জলখাবার করব সেটাই দেখছি, ভাবছি একটু চাউমিন করে নেবো। মাকে জিজ্ঞেস করলাম, মা বললো তুই যা করবি তাই, কারণ মা ঘরের অনেক কাজকর্ম করছে, পরিষ্কার পরিচ্ছন্ন। পুজো যাওয়ার পরেও অনেক কাজ থাকে, তাই না? পুজো আসছে তাতেও কাজ থাকে, পুজো চলে গেলেও কাজ থাকে। তো আর সামনে খুব সুন্দর একটা ব্লগ আসছে। তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তবেই ভিডিওটা তোমাদের কাছে যাবে। সাবস্ক্রাইব করলে পরে কি হবে, সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। তো চলো ভিডিওটা এখন থেকে শুরু করছি। আর সকালে জলখাবারটা ঝটপট করে বানিয়ে নিই। সকালে চাউমিন বানাবো বলে দেখো গরম জলটা কড়াইতে বসিয়ে দিচ্ছি, আর ওদিকে সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি। সবাই খাবে বললো বলেই আমি 3 প্যাকেট চাউমিন একেবারে সিদ্ধ করে নিচ্ছি দেখো। আর এই পান্ডা চাউমিনটা ভীষণ ভালো লাগে। এর আগেও তোমাদেরকে আমি বলেছি যে এই পান্ডা চাউমিনটাই আমি করে থাকি। দেখো চাউমিন সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি, আর ওদিকে সমস্ত সবজিগুলো ভেজে একদম সুন্দর করে চাউমিনটা করে নিয়েছি। আর সবার সাথে চাউমিনটা হয়ে যাওয়ার পর সবার জন্য চাউমিনটা বেড়ে নিচ্ছি, সবাই খেয়ে নেবে। আর আজকেই মানে ডিম খাওয়া হবে, কারণ পরের দিন যেহেতু নিরামিষ খাওয়া হবে, কালী পুজো। তো সেই ক্ষেত্রে আজকেই আমাদের মাছ, ডিম মানে সমস্ত কিছু খাওয়া হবে। সবার জন্য চাউমিনটা বেড়ে নিয়ে টেবিলে একসাথে বসে খাওয়ার একটা মজাই আলাদা। আর এখন ঘড়িতে প্রায় বাজে 11:30, রান্না করে দেবো। আর মা ওদিকে যেহেতু ঘরের সমস্ত কাজকর্মগুলো করছে, তো একটু টাইম লাগছে। তো মা বললো যে আজকে সিম্পল মেনু করবো, একটু মুসুরির ডাল করবো পেঁয়াজ সম্বারা দিয়ে। আর কী কী করি সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি। এদিকে ভাত হয়ে গেছে দেখো, ভাতটা উপর দিতে হবে। ঝটপট করে ভাতটা উপর দিয়ে দিই, কেমন? দুপুরবেলা রান্না করব দেখো মুসুরির ডালটা প্রেশার কুকারে সিটি মেরে নেব। আর ওদিকে ভেন্ডি আলু ভাজা করব। আগে আলুটা কেটে রেখেছি, আর এরপর ভেন্ডিগুলোও সুন্দর করে কেটে নেব। ডালটা প্রেশার কুকারে সিটি দিলে পরে বেশিক্ষণ লাগে না সম্বারে দিতে। আর ওদিকে বাবা কাতলা মাছ এনেছে, এখনও ধোয়া হয়নি, প্যাকেটের মধ্যেই দেখতে পাচ্ছ রয়েছে বাটিটায়। তো সেটা ধুয়ে একদম নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দেবো, যখন খাওয়া দাওয়া করব তখন সুন্দর করে ভেজে নেব। আর এদিকে সমস্ত ভেন্ডিগুলোর মাথাগুলো কেটে আমি সুন্দর করে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আর সমস্ত সবজির মধ্যে আমার এই সবজিটা ভীষণ প্রিয়। সিদ্ধ বলো, ভাজা বলো বা চচ্চড়ি বলো, আমি তো সব রকম খেতে ভীষণ ভালোবাসি। দেখো ভেন্ডিগুলো সমস্ত টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, আর আমি চাকু দিয়ে কাটতে ভীষণ ভালোবাসি। এদিকে সমস্ত কিছু রেডি করে নিয়েছি রান্নার জন্যে। আর এদিকে ডাল সম্বরা দেবো বলে পেঁয়াজটাও কুচি করে রেখে দিয়েছি। একে একে সমস্ত রান্নাগুলো করে নেব। সবার ফার্স্টে ভেন্ডি আলু ভাজাটা করে নেব। তার কারণ হচ্ছে ভেন্ডি আলু ভাজা করার পর যে তেলটা থাকে, সেই তেলটার মধ্যেই একেবারে আমি ডালটা সম্বারা দিয়ে নেব। কারণ অনেকটা বেলা হয়ে গেল, ঝটপট করে রান্না না করলে অনেকটা লেট হয়ে যাবে। মায়ের ওদিকে অনেক কাজ বাকি রয়েছে, যেহেতু বুঝতেই পারছো বাড়িতে একটা পুজো হলে পরে যেটা হয়, কাজের ভীষণ চাপ পড়ে যায়। তো সেই ক্ষেত্রে মা ওদিকে সমস্ত কাজগুলো করছে, আর রান্নার দায়িত্বটা আমিই বললাম নিয়ে নিয়েছি, ঝটপট করে করে নেব। তো দেখো আলুটা ভাজা হতে হতেই ভেন্ডিগুলো দিয়ে দিলাম। একটু আলুটা ভাজা না হলে পরে আলুটা সিদ্ধ হতে চায় না, ভেন্ডি তো অনেক তাড়াতাড়ি গলে যায়। সমস্ত রান্নাবান্না করেই আমি স্নান করে চলে এলাম। ওদিকে রান্না করে সমস্ত কিছু গুছিয়ে রেখে এলাম, আর স্নানটাও করে নিলাম। এরপর একটু রেস্ট নিয়েই খাবারটা বেড়ে নেব। তো মা বললো মা এখন খাবে না, তাই আমি মাছটাও ভেজে নিয়েছি দেখো। আর এদিকে ভেন্ডি আলু ভাজা নিয়ে নিচ্ছি, আর একটু ডাল নিয়ে নেব। এই সিম্পল মেনু দিয়ে খেতেই আমার ভীষণ ভালো লাগে। ওই হাবি জাবি তরকারি আমি অত ভালোবাসি না। দেখো একদম সিম্পল মেনু। তোমাদের কার কার এরকম খাবার খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এদিকে আমি দুপুরের খাওয়াটা খেয়ে নিচ্ছি, তারপরে মায়ের হাতে হাতে কিছু কাজ করতে হবে, তো তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিচ্ছি। একা হাতে মা আর কত কাজ করবে, তাই না? আর এদিকে দেখো খেতে খেতে মনে পড়লো আগের দিন ট্রেন থেকে একটা পাঁপড় নিয়ে এসেছি, আর ডাল দিয়ে পাঁপড় খেতে ভীষণ ভালো লাগে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে চা করে নিলাম। চাটা খাওয়ার পর এদিকে গান শেখানো ছিল আমার, গান শেখাতে বসে গেছি। মায়ের হাতে হাতে কিছুটা কাজ করে নিয়েছিলাম। দুপুরে আজকে আর ঘুমানো হয়নি, তো শিখতে চলে এসছে, গানটা শিখিয়ে নেব। পরপর গান শেখানো আছে, দেখতে থাকো। কি মজা! এবার ভালো করে গানটা হবে তো? ঠিক আছে, চলো ভালো করে গান গাইবে বলেছে। এদিকে পুজোর মধ্যে যেহেতু টিচার্স ডে পড়েছিল, তো কোনো স্টুডেন্ট শিখতে আসতে পারেনি। পুজোর পর সবাই শিখতে এসে তোমাদেরকে দেখালাম, গিফটগুলো আমাকে দিয়েছে, আর ভীষণ ভালো হয়েছে। গিফট যেমনই হোক না কেন,
বেশ ভালো লাগে। আর এদিকে মা আর কাকিমা সমস্ত কাজগুলো করছে, মিষ্টি সমস্ত ওই যে তোমরা যে ডিজাইনগুলো দেখতে পেলে সমস্ত ও আঁকিয়েছে, আর ওর হাতের কাজ ভীষণ ভালো। তা রাতের খাবার হচ্ছে তড়কা রুটি, বাইরে থেকে আনা হয়েছে, ঘরে আজকে কিছুই করা হয়নি। আর ওদিকে একটুখানি পেঁয়াজ কেটে নিয়েছি, তড়কার সাথে পেঁয়াজ না হলে আমাদের বাড়িতে কেউ মানে খেতে ভালোবাসে না। তো সবার জন্য খাবারটা বেড়ে নিয়েছি, রাতে সবাই তড়কা রুটিই খেয়ে নেবো। তাহলে চলো আর কি, খেতে হবে। ভিডিওটা আর কন্টিনিউ করছি না, অনেক কাজ বাকি আছে। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আবারও কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।